দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে যদি হয় আমাদের পথ চলাটা, তবেই সংসারটা সুখের হবে। আমরা মেয়েরা শুধু সুখ চাই, সুখের মাঝেও যে দুঃখ আছে সে কথা ভুলে যাই। কেননা সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তাই আমরা সুখের সময় যেমন হাসব, আবার দুঃখের সময় ধৈর্যও ধরব। আর ধৈর্য যে ধরে আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই ধৈর্যের ফল দেন। এমনকি ধৈর্যের ফল মিঠাও বেশি। তাই প্রিয় ভাই বোনদের মাঝে বলি, সংসারে সুখ দুঃখ হাসি কান্না থাকবেই, আর এর মাঝেই আমাদের সুখ খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই যে চলে এসেছি আমার জায়ের বোনের বাড়িতে, আর এখানে দাওয়াত আছে। দাওয়াত মানে খাওন আর খাওন আর মজা। এই যে দেখতে পেলা হলুদ গেঞ্জি পরা আমার দেওর, এই দেওরকে আমার জায়ের বোন খুব ভালোবাসে। কবে থেকে ডাকছে হেলাল আসো, আমার বাড়িওয়ালাকেও ভালোবাসে। দুজনকে ডাকছে কেননা সে নতুন বাড়ি দিয়েছে, এই বাড়িতে আমরা যাইনি, অনেক আগে গেছি, কিন্তু এখন আসলে সংসার জীবনে সব জায়গায় সব সময় যাওয়া হয়ে ওঠে না। তো অনেক দিন থেকে যাবো করছি, সে ডাকছে, যাওয়া হয় না। কিন্তু এই বিয়ে উপলক্ষে আমরা গেলাম, খুব খুশি। এদিকে মজা করে গল্প করলাম, গল্পের পরে যে আমাদের তাড়াহুড়া করে খেতে দিয়ে দিল। আর দেখো গ্রামের খাওয়া দাওয়া আসলে কিন্তু মজার। আমাদের শহরের রেস্টুরেন্টে একরকম খাবারের স্বাদ আলাদা, অন্যরকম মজা, আর গ্রামের মজাটাও অন্যরকম। দুইটার চাইতে দুইটা কোনো অংশেই কম নাই। এদিকে দেখো আগেই গরুর মাংস দিতে লেগেছে একদিকে, একদিকে ডাল। আসলে মানে কোনো ত্রুটি রাখে না তারা, কিভাবে আপ্যায়ন করবে। এদিকে তারা অত্যন্ত মানে একেবারে সচেতন। যাই হোক খাবারগুলো খুবই ভালো ছিল। গরুর মাংস ছিল, রোস্ট ছিল, বুটের ডাল, সালাদ, দই। রান্নাগুলো বেশ চমৎকার হয়েছে। আর গ্রামের বাবুর্চিদের হাতের রান্না অসাধারণ হয়। বিশেষ করে তো গরুর মাংসটা সেই সুন্দর হয়। আমার বাড়িওয়ালা তো একেবারে মানে পেট ছেড়ে একেবারে মজা করে খালো। খাওয়ার পরে এই যে এদিকে বিয়ে চলে আসলো। এখন এখানে বিয়ে দেখতে চলে আসলাম আমরা। জামাই ইতিমধ্যে দেখো ফিতা কাটছে, তাকে মিষ্টি মুখ করানো হবে। এদিকে নানি শাশুড়ি আংটি পরালো, পরিয়ে নামিয়েছে। যদিও বা বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রাজশাহী শহরেই। আর আমরা বিয়ে খেতে গেছি সেখানে গোদাগাড়ি, আমার জায়ের বোনের বাড়ি গ্রামে, অনেক দূরেই। আমাদের যেতে যেতে বেশ দেরি হয়ে যায়। এদিকে দেখো কি সুন্দর করে এদিকে মালা পরানো হলো। এই মালাটা তারা বাসায় গেঁথেছে, গাঁদা ফুলের মালা। মেয়ের বাপ এটা। এ সময়টা আসলে অনেক কষ্টের। একটা নিয়ম দেখলাম যে সঁপে দেওয়ার সময় জামাইকে আবার টাকা দিচ্ছে শ্বশুরের হাতে। এই যে আপনারা হয়তো বা দেখলেন, এই নিয়মটা আমার জানা ছিল না, আমি প্রথম দেখলাম। হয়তো বা ওইদিকে আছে। এটা শাশুড়ি জামাইয়ের। যাই হোক জামাই মাশাআল্লাহ সবার পছন্দ, আচার ব্যবহার সব দিকেই ভালো। এই সময়টা আসলে মেয়েদের অনেক কষ্টের। মা কষ্টে কাঁদছে। তিনটার মধ্যে ছোট মেয়ে তো, আসলে শেষ মেয়ে, ছেলে নাই, তিনটাই মেয়ে। আর মেয়ে বিদায় মানে মায়ের কলিজা ছিঁড়ে যায়। আসলে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট। আপনি আগে ধর্মছেন কেন দিবেন নাকি? আমার বাড়িওয়ালা সবসময় হাসায়। আমি অসুস্থ, আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। লং ভিডিও মানে কোনো ভিডিওই করতে পারিনি, দিতে পারিনি, যেহেতু আমার ছেলেও খুব অসুস্থ। আর কষ্ট করে ভয়েসটি দিলাম, তোমরা মনে কিছু করো না। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যাই হোক তোমাদের মাঝে আসতে পেরে নিজেকেও ভালো লাগে। আমার উদ্দেশ্যে বলি, এখন সময়টা খুব খারাপ, এর জন্য সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো।